সমন্বয়ক শালারা কত বড় বাটপার। রাষ্ট্রপতি তো আওয়ামী লীগ, হয়তো কথা বলে না। সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকুজ্জামান উনি তো আওয়ামী লীগ, হয়তো সময় খারাপ কথা বলে না। দেশের বড় বড় দায় দায়িত্ব এখনো আওয়ামী লীগ আছে। সবাই বুঝা গেছে আপনারা কত বড় ফালতু। এখন আমরা বুঝি যে আমরা কত বড় একটা ভুল করছি। বাংলাদেশে ফিরে আসবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অংশ নেবেন নির্বাচনে, বলেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। সমন্বয়কদের জানিয়ে দেন, যারা রাষ্ট্র পরিচালনা করছেন তাদেরকে জানিয়ে দেন যে তারা যেন আজকের দিনের পরে যেন আর এইভাবে যদি আওয়ামী লীগের দোষরের বিচার করতে হয়, আগে হাসনাত এবং সার্জিসের বিচার করে নিরপেক্ষতা প্রমাণ করতে হবে। আজকের সর্বশেষ গরম বাংলা সংবাদ। এবার ডক্টর ইউনূস সহ সকল উপদেষ্টা ও সমন্বয়কদের কঠিন হুঁশিয়ারি দিলেন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা, একসময় বাংলাদেশের জনপ্রিয় নায়ক ইলিয়াস কাঞ্চন। এবং অন্যদিকে এক বিবৃতিতে জানা যায় যে এই ডিসেম্বরে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তিনি দেশে ফিরে আগামী নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে অংশগ্রহণ করবেন। তো বন্ধুরা, ভিডিওটি ইন্টারেস্টিং হতে চলেছে। ভিডিওটি না টেনে অবশ্যই সম্পূর্ণ স্ক্রিনের মাধ্যমে দেখে আসি এবং চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে জানিয়ে দেবেন আপনাদের মতামত। সমন্বয়ক শালারা কত বড় বাটপার। রাষ্ট্রপতি তো আওয়ামী লীগ, হয়তো কথা বলে না। সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকুজ্জামান উনি তো আওয়ামী লীগ, হয়তো সময় খারাপ কথা বলে না। দেশের বড় বড় দায় দায়িত্ব এখনো আওয়ামী লীগ আছে। সবাই বুঝা গেছে আপনারা কত বড় ফালতু। এখন আমরা বুঝি যে আমরা কত বড় একটা ভুল করছি। সমন্বয়ক আপনার এরা এক উদ্দেশ্যে কি আর করার আছে, এরা তো আপনার মানে পালানোর পথ খুঁজতে আছে, মানে কেমনে পালাইবো, মানে কোন কৌশলে পালাইবো, কোন স্টাইলে পালাইবো, মানে কোন দেশে বাড়ি করে ওরা সেফ থাকবে, শুধু এই চিন্তা করে। কারণ ওরা জানে যে ক্ষমতা বিএনপি আসুক, আওয়ামী লীগ আসুক বা জামাত আসুক, আমরা কারো বন্ধু না, ঠিক আছে। আমরা হইলাম তৃতীয় চতুর্থ কোনো ব্যক্তি, তাহলে আমাকে এই দেশে কোনো ঠাই হইবে না, এরাও বোঝে। ওরা চিন্তা করতেছে আপনার কোন দেশে বাড়ি করা যায়, কোন দেশে লাইফ সেটেল করা যায়। এই আপনার এই বাংলাদেশের যেহেতু আওয়ামী লীগ মানে গেছে, চইলা গেছে, এই যারা উপদেষ্টা বর্তমানে আপনার বেশিরভাগ উপদেষ্টাই আওয়ামী লীগপন্থী, ঠিক আছে। এই বেশিরভাগ উপদেষ্টাই আওয়ামী লীগপন্থী। দেশের বড় বড় দায় দায়িত্ব এখনো আওয়ামী লীগ আছে। হয়তো মানে কথা বলার সিস্টেম নাই, এই জন্য কথা বলে না, কিন্তু ওই সব জায়গায় আওয়ামী লীগের একটা সিন্ডিকেট আছে, সব জায়গায়। এটাই সরকার বুঝলেও সরানোর কোনো ক্যাপাসিটি নাই। আপনি দেখেন বর্তমানে একটা দেশের প্রধানকে রাষ্ট্রপতি না, রাষ্ট্রপতি তো আওয়ামী লীগ, হয়তো কথা বলে না। আপনার এই যে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকুজ্জামান উনি তো আওয়ামী লীগ, হয়তো সময় খারাপ কথা বলে না। দেশের একেবারে প্রধান জায়গায় এখনো আওয়ামী লীগ, এখনো আওয়ামী লীগ। এই জন্য আপনি আওয়ামী লীগের চাইলে কিছু করবেন, ওই পরিস্থিতি নাই তো। আপনার এই 24-এ যে গণঅভ্যুত্থান হয়েছে বা যে বিপ্লব হয়েছে, ওই সময় মানুষ কিন্তু ছাত্রকে পক্ষই নিয়েছিল, সব মিলে অনেক মানুষই ছাত্রকে পক্ষ নিছে। কিন্তু যদি সাধারণ মানুষ বুঝতো যে মানে ওই অভ্যুত্থানের পরে দেশের এই অবস্থা হইব, তাহলে তো মানুষ এগোটাকে কোনো দিনও সাড়া দিত না, ঠিক আছে। মানুষ সবাই নিজের কানে নিজে ধরে যে আসলে আমরা কত বড় একটা ভুল করছি। বর্তমানে এখন আমরা বুঝি এই রিস্কালারও কিন্তু ছাত্রকে পক্ষ নিছে, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে এখন আমরা বুঝি যে আমরা কত বড় একটা ভুল করছি। মানে কাগো কথায় আমরা কি করলামটা কি, ঠিক আছে। আমরা যে চোর খেতে ডাকাত জায়গা দিচ্ছি, এটা শুধু আমরা বর্তমানে এখন বুঝছি। আর এই ঢাকা শহরের প্রত্যেকটা ভার্সিটির প্রত্যেকটা ছাত্র বুঝা গেছে যে সমন্বয়ক শালারা কত বড় বাটপার। এরা জনগণের জন্য করতে চাইলেও করতে পারবো না, কারণ ওই অবস্থা নাই। এই দুই সাইডটা সমন্বয়ক। আপনার মেন কথা হচ্ছে গিয়া কি, আপনি দায়িত্বের যদি বাইরে থাকেন আপনি দেখবেন অনেক ফাঁকনা কথা বলতে পারবেন, কিন্তু যখন আপনি দায়িত্বে যান দেখবেন আপনার মানে সব ভুল। এই যে শেখ হাসিনার দায়িত্বে আসলে 15-16 বছর, ঠিক আছে, অনেক ভুল করছে। আপনার সমন্বয়কের ক্ষমতা আছে কয়দিন, মাত্র 3-4 মাস। আরো বড় বড় ভুল আছে। আপনার একটা কথা তো সবাই জানেন আপনারা, যে মানুষ মারা গেলে কাপড় লাগে, ওটা তো বিয়ার সময় লাগে না, ঠিক আছে। সমন্বয়করা বন্যার সময় যে টাকা উঠেছে, ওই টাকা কি বন্যার সময় লাগে না কোনো ভালো সময় লাগে? অবশ্যই বন্যার সময় লাগে, ওই সময় মানুষ খাইতে পারে না। ওই টাকা এরা ব্যাংকে রাখলো কোন যুক্তিতে? এই টাকা ব্যাংকে রাখছে কি পরে এগুলো ধানমন্ডি বাড়ি করে দিব? ওই সময় মানুষ ভাত খাইতে পারে না, কিন্তু এরা টাকা ওই সময় না দিয়ে করছে কি ব্যাংকে রাখছে। তো আপনারা যে ব্যাংকে রাখছেন, মানুষের টাকা মানুষের দিলেন না, এটা ব্যাংকে রাখছেন, মানে কোন যুক্তিতে রাখছেন? তাহলে এটা কি আপনাদের ভুল না? শেখ হাসিনা তো কয়েক বছর টানা ক্ষমতা থেকে ভুল করছে, কিন্তু আপনার কয়েকদিনই তো কত হাজার ভুল করছেন। দেখেন তো, কোনো আপনারা ডাক দিলে কোনো মানুষ জড়ো হয়নি। দেখেন তো কোন ভার্সিটির মানুষ, আপনার আগে তো বলতে যে টিসিতে আসো রাজু ভাস্কর্যে আসো, এখন ডাক দেন তো কজন আসে? সবাই বুঝা গেছে আপনারা কত বড় ফালতু। সমন্বয়কদের জানিয়ে দেন, যারা রাষ্ট্র পরিচালনা করছেন তাদেরকে জানিয়ে দেন যে তারা যেন আজকের দিনের পরে যেন আর এইভাবে যদি আওয়ামী লীগের দোষরের বিচার করতে হয়, আগে হাসনাত এবং সার্জিসের বিচার করে নিরপেক্ষতা প্রমাণ করতে হবে আমাদের সামনে। সমন্বয়ক নিষিদ্ধের দাবিতে 24 ঘন্টা আলটিমেটাম দিয়ে রাজপথে নামলেন বাংলার জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন। সম্প্রতি চাকরির বয়স 35 বছর করণের দাবিতে শিক্ষার্থীরা বহুদিন ধরে রাজপথে অবস্থান করছেন। তবে সমন্বয়কদের নির্দেশে শিক্ষার্থীদের উপর অন্যায়ভাবে লাঠিচার্জ, টিয়ার গ্যাস এবং গুলি চালায় পুলিশ ও সেনাবাহিনী। আমাদেরকে লাঠিচার্জ করে
করেছে, আমাদের গায়ে জল কামান দিয়ে আক্রমণ করেছে। আমরা তো কোনো হিংসাত্মক কোনো আন্দোলন করি নাই। এদিকে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে সমন্বয়ক ও উপদেষ্টাদের হুঁশিয়ারি করলেন বাংলার জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন। তিনি বলেন, আমি বলতে চাই এটা অন্তর্বর্তীকালীন সরকার নয়, এটা হলো পরিবর্তনের সরকার। আপনারা বলবেন এটাকে পরিবর্তনের সরকার। আমি বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকার নয়, এটা হলো পরিবর্তনের সরকার। আপনারা এটাকে বলবেন পরিবর্তনের সরকার, এটা অন্তর্বর্তী না। অন্তর্বর্তী আমাদের পরিবর্তন যতক্ষণ পর্যন্ত না করতে পারবো, এটাই হলো আমার দাবি। এর জন্য সবাই বলবেন এটা পরিবর্তনের সরকার। ইলিয়াস কাঞ্চনের এমন বক্তব্যের পরে সমন্বয়করা তাকে আওয়ামী লীগের দোষর বলেছেন। এই বিষয়ে ইলিয়াস কাঞ্চন এক গণমাধ্যমে বলেন, যে যারা আমার নামে এই ধরনের কথা বলে যে আমি আওয়ামী লীগের লোক, আমি অমুক পার্টির লোক, আমি তমুক পার্টির লোক, আমার দেশবাসী জানে যে আমি 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 কোনোদিনই কোনো রাজনীতির সঙ্গে যুক্ত হইনি। কিন্তু এবার যেভাবে তারা আমাকে রাজনীতি আয়ন করার চেষ্টা করছে, তো চেষ্টা যখন করছেন আমাকে অ্যারেস্ট করেন, অ্যারেস্ট করে দেখান, আপনাদের ক্ষমতা দেখান আমাকে। আমি যদি আওয়ামী লীগের হয়ে থাকি তাহলে আমাকে অ্যারেস্ট করেন। এছাড়া সমন্বয়ক ও উপদেষ্টাদের উপর ক্ষেপে গেছেন শিক্ষার্থী সহ সাধারণ জনতা। অনেকেই মনে করছেন এই সরকার আসে পরে তারা দুমুঠো ডাল ভাত খেয়ে বাঁচতে পারছেন না। আগের সরকার থাকাকালীন তারা দুমুঠো ডাল ভাত খেয়ে বাঁচার মতো পরিস্থিতি ছিল। স্বৈরাচারের সময় আমরা ভালো ছিলাম, এখন ভালো নাই। এখন না কেমন আছি, ফেলে কাজের অভাব, চাকরির অভাব, কিছুই পায় না। সব জায়গায় দুর্নীতি, ঘরে বিয়ে পাস ছেলে বয়ে রয়েছে, চাকরি পায় না। দুর্নীতি আরো বাড়ছে। শেখ হাসিনা লাগবো না, খালেদা লাগবো না, ইউনুস লাগবো না, যে আসুক বর্তমানে ভালো একটা সরকার আসুক। খালি হাসিনা খুনি, এরা খুন লক্ষ লক্ষ মানুষের আছে না। শেখ হাসিনা বঙ্গবন্ধুর মায়া, বাপকা মেয়ে, সে পাওয়ানোর ব্যক্তি না। বঙ্গবন্ধু তো স্বৈরাচার ছিল, বাকশাল কায়েম কোনদিন স্বৈরাচার ছিল না। এটা তোমার মতন বাবা, তুমি শিকারে কেন দাও? দেরি হয়েছে, এই যুগ তারপরে হুকুম পাই শিকারে কেন? আমার একটা কথা উত্তর দাও। এ সরকার না থাকাটাই ভালো। একটা নির্বাচনকালীন সরকার আসলে সেটা ভালো হবে আর কি। এ সরকার না কোনো কিছু নিয়ন্ত্রণে আনতে পারতেছে না। সব জিনিসের উদ্যমূল্য দাম বেশি আর কি। দেশে যে অবস্থা, একটু খারাপ অবস্থা। এখন আইন শৃঙ্খলা পরিবর্তন একটু আর কি, বিভিন্ন জায়গায় ডাকাতি হইতে আছে, বিভিন্ন জায়গায় চিন্তাই হইতে আছে, একটু আইন শৃঙ্খলা একটু খারাপ আর কি দেখতেছে। যে জিনিসের দাম কম ছিল, আমাদের সাধারণ মানুষ মোটামুটি একটু কম ছিল, কিন্তু এখন দেখলাম যে সরকার এসে জিনিসের দাম তো কমতেছে না। এখন প্রত্যেকটা জিনিসের দাম বাড়তেছে। আগে রুজি করতে 500 টাকা, এখন তোমার 1000 রুজি করে তো সংসার চলতে পারতেছে না। অনেক মানুষ আছে না এরকম করেন। আমরা চাই জিনিসের দাম, খাদ্য জিনিসের যত প্রকার আছে সব জিনিসের দাম আরো কমাতে হবে। আমরা চাই যে সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাদি এগুলো সব বন্ধ হোক। সব নাই লুটটা খায়, ওইটা খাইয়া গেছে, আরেকটা না এইটার যে লুটটা খায়। গরিব মানুষ শেষ। আগে তো মনে চাল খেয়েছি 60 টাকা, এখন তো চাউলের দাম 80 টাকা। পেঁয়াজ কিনতে গেছি, অন মারে দাম কইলে এই টুনি কপি, এই কপি মানে 75 টাকা পিস। কই এরা ম্যাজিস্ট্রেটরা, এরা মনে করেন এরা যায়, আইলেই মনে করেন দাম কমায়, আর গেলে গাই এখানে তো দেখলাম সিন্ডিকেট সব ছাম্বাদার, সব সিন্ডিকেট খেদাই তো ছাম্বাদার থেকে। এইটারে মুক্ত করুক, এটার দরকার নেই কেউ। সিন্ডিকেট কারা করছে? আরো দ্বারা করে। আমরা চাই স্বাধীন বাংলাদেশ ভালোভাবে চলুক। স্বাধীন হয়েছে, আবার স্বাধীন করছে, কিন্তু আমরা চাই আবার স্বাধীন করে আবার ভালো জায়গায় আসি। আমরা জনগণের দিকে যে চাইবো আরো বহ। 15 বছর 16 বছরের যে কাহিনীটা, এই কাহিনী কি 1 মাসে 2 মাসের মধ্যে কি কাবার করে লাগব? হ্যাঁ, রাস্তায় একেবারে লাগাই না আছে 60,000 কোটি টাকা ছাপাইয়া এটারে বাজার করে দিছে। বুঝছেন না যে জিনিসের দাম বাড়তে থাকবো, জিনিসের দাম বাড়তে থাকবো, টাকার দাম কমে যাবো। এই 60,000 টাকার মধ্যে 60